প্রতি বছর হজে গিয়ে বহু মানুষ বিভিন্ন কারণে প্রাণ হারান, নিখোঁজ হন অনেকে। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। এবার 10 জুন থেকে শুরু হওয়া হাজিদের ফিরতি ফ্লাইট চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এবারের হজে অংশ নিয়েছেন 87,100 জন বাংলাদেশি মুসল্লি। সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকলেও বার্ধক্য ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে এ পর্যন্ত অন্তত 20 জন বাংলাদেশি মুসল্লি মৃত্যুবরণ করেছেন। এছাড়া আরাফাত দিবসের পর থেকে নিখোঁজ রয়েছেন 5 জন। 2025 সালের পবিত্র হজ পালন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। টোটাল হজ ব্যবস্থাপনা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের খোঁজখবর রাখেন, মনিটর করছেন। এমনকি আমরা হজ টিম নিয়ে যখন এখানে এসেছি, 87,100 জন হাজি নিয়ে যখন আমরা সৌদি আরবে এসেছি, তিনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। হজে অংশ নেওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে আবেগ, ত্যাগ এবং আস্থা ছিল স্পষ্ট। সাময়িক কিছু দুর্ভোগ থাকলেও সার্বিকভাবে ব্যবস্থাপনা প্রশংসনীয় ছিল বলেই মনে করছেন অনেক হাজি। কারণ আমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী পরশুদিন 13 তারিখ রাত 8টার সময় আমাদের দেশের ফ্লাইট, সেটা শিডিউল এখন পর্যন্ত ইনশাল্লাহ ঠিক আছে। এবারের হজ ব্যবস্থাপনা অন্য বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং সুশৃঙ্খল ছিল। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। বিগত বছরের তুলনায় এবছরের ফ্লাইট এবং মক্কা মদিনার সুযোগ সুবিধা এবং মিনার সুযোগ সুবিধা অত্যন্ত ভালো ছিল। পবিত্র হজ পালনে গিয়ে নিখোঁজ হওয়াদের দ্রুত সন্ধান এবং আগামী দিনে বয়স্কদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।